হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেইন। সো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে, যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কি কি আছে এবং লেফট সাইডে আমরা যে মেনু আইটেমসগুলো দেখতে পারতেছি এই মেনু আইটেমসগুলোতে কি কি আছে অ্যাকচুয়ালি। বাট তার আগে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, যেটি হচ্ছে আমরা এখন ড্যাশবোর্ড থেকে যদি লগ আউট হয়ে যাই বা লগ আউট করে ফেলি, দেন আমরা আবার পুনরায় কিভাবে লগ ইন করবো। সো সিম্পলি আমি জাস্ট রাইট সাইড থেকে উপরে যেখানে আমার অ্যাডমিন নামটা দেওয়া আছে, ইউজার নেম, এখানে মাউস নিয়ে হোভার করলেই ড্রপ ডাউনের লগ আউট বাটনটা আমরা দেখতে পারবো, লগ আউট লিঙ্কটা একটা অ্যাকচুয়ালি দেখতে পারবো। তো লগ আউট লিঙ্কে ক্লিক করার পরে আমাকে আবার পুনরায় লগ ইন পেজে নিয়ে যাবে। সো আমি এখান থেকে আবার লগ ইন করবো না, আমি সরাসরি যেটা করবো আমার ইউআরএল এ লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, যেটা কিনা ছিল আমার লোকাল হোস্টের এইচটি ডক্সের ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেস নামে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করা। তো এই ফোল্ডারটিতে আমরা যদি সরাসরি ভিজিট করি, এখন আর কিন্তু আমাকে ওয়ার্ডপ্রেস সেটআপের কথা বলবে না, কারণ ওয়ার্ডপ্রেসটি আমি অলরেডি সেটআপ করে ফেলেছি এবং এখানে আমি দেখতে পারতেছি যে আমার সাইটের টাইটেল ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগইন কাস্টমাইজেশন, অ্যান্ড সাথে হচ্ছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, যেটা কিনা হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল, ট্যাগলাইন। অ্যান্ড নিচে এখানে আমরা যদি দেখি, এখানে ডিফল্ট একটা ব্লগ পোস্ট থাকে হ্যালো ওয়ার্ল্ড নামে, আর নিচে কিছু ডিফল্ট উইজেট আছে। আর এই যে এখন আমরা যে পেজটা দেখতে পারতেছি, যে ডিজাইনটা আমরা দেখতে পারতেছি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের নতুন আরেকটি থিম। তাদের ওয়ার্ডপ্রেসের লেটেস্ট যখন আপডেটটা আসলো রিসেন্টলি, সেই আপডেটের সাথে থিম 2020 নামে এই থিমটিকে অ্যাক্টিভেট করে দিয়েছে অটোমেটিকলি। সো সাপোজ এটা আমার একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, এখন আমি চাচ্ছি আমার সেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটিতে লগ ইন করার জন্য। এখানে কোথাও কোনো জায়গায় আপনার লগ ইন করার অপশন নেই, যদিও নিচে আমরা যদি স্ক্রল ডাউন করি, এখানে ম্যাটা নামে একটা উইজেট আছে টাইটেল দেওয়া, নিচে আমরা যদি লিঙ্কসগুলো দেখি লগ ইন নাম এখানে দেওয়া আছে। সো এখানে যদি আমরা ক্লিক করি, অবভিয়াসলি আমরা লগ ইন পেজে যাবো, বাট একটা রেডিমেড ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন, একটা ওয়ার্ডপ্রেসের রেডিমেড ওয়েবসাইটে, সেখানে আপনি কোথাও লগ ইন অপশনটা পাবেন না ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সিম্পলি জাস্ট ইউআরএল এ গিয়ে লিখতে হবে আমাদের যে মেইন ডোমেইনটা থাকবে, সেটা হোক আমার অনলাইনের ডোমেইন, সেটা হোক আমার লোকাল হোস্টের ডোমেইন। লোকাল হোস্টে আপাতত ডোমেইন নেই, জাস্ট এটা হচ্ছে আমার জ্যাম্পের ডিরেক্টরিটা, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস। সো সাপোজ ধরে নেন এটা হচ্ছে আমার মেইন ডোমেইন, তো এখানে স্ল্যাশের পরে লিখতে হবে wp ড্যাশ অ্যাডমিন, উইচ ইজ আমাকে রিডিরেক্ট করে নিয়ে আসবে আবার লগ ইন পেজে, যদি আমার লগ ইন করা না থাকে। আর যদি আমার অলরেডি লগ ইন করা থাকে, তাহলে আমাকে সরাসরি এই wp অ্যাডমিন লেখার পরে যদি আমি ইন্টারপ্রেস করি, তাহলে আমাকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। সো আমি এখন ইন্টারপ্রেস করতেছি, আপনারা দেখতেই পারতেছেন আমাকে রিডিরেক্ট করে নিয়ে আসছে ওয়ার্ডপ্রেসের লগ ইন পেজে, যেখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে দাঁড়াইছে wp-login.php। ওকে, সো এইখানে যদি আমি এখন লগ ইন ইনফরমেশন দেই, যেটা আমরা সাইট যখন সেট আপ করেছিলাম, ওয়ার্ডপ্রেস যখন সেট আপ করেছিলাম, তখন আমরা এখানে দিয়েছিলাম সাইট টাইটেলের পরে ইউজার নেম আর পাসওয়ার্ড। তো আমার মনে আছে আমি এখানে অ্যাডমিন দিয়েছিলাম ইউজার নেম, এবং অ্যাডমিনও দিয়েছিলাম সেম জিনিসটাই পাসওয়ার্ড হিসেবে। যেহেতু আমার লোকাল হোস্ট, দ্যাটস ওয়াই আমি অ্যাডমিন দুইটা ইউজ করেছি। সো লগ ইনে ক্লিক করলাম। সো ক্লিক করার পর আমরা দেখতে পারতেছি যে আমাদেরকে আবার সুন্দর মতো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে আসলো। ওকে, সো এখন যদি আমরা খেয়াল করি, প্রত্যেকটা মেনুতে আমি একটা একটা করে ভিজিট করে যাব এবং আপনাদেরকে বলবো যে এক একটা মেনুর অ্যাকচুয়ালি কি কাজ আছে। সো ফার্স্ট অফ অল আমরা যদি ড্যাশবোর্ড মেনুটা দেখি লেফট সাইডে, এখানে জাস্ট আপনার সিম্পলি একটা ওভারভিউ থাকবে অ্যাবাউট ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আপনার এখানে বাই ডিফল্ট 2-3টা উইজেট অ্যাড করা আছে, কুইক ড্রাফট, তারপর ওয়ার্ডপ্রেস ইভেন্টস এন্ড নিউজ। লেফট সাইডে অ্যাট এ গ্ল্যান্সের ভিতরে ওয়ান পোস্ট দেখাচ্ছে, ডিফল্ট একটা ডামি পোস্ট, দেন হচ্ছে একটা পেজ, তারপর হচ্ছে একটা কমেন্ট, আর অ্যাক্টিভিটিসের মধ্যে রিসেন্ট পাবলিশড এরকম কিছু অ্যাক্টিভিটিস দেখাচ্ছে। আর রাইট সাইড আর কিছু প্যানেল আছে, যেখানে আপনি আরও যখন প্লাগ ইন ইউজ করবেন বা প্লাগ ইন যখন অ্যাক্টিভেট করবেন, তখন তাদের একটা শর্টকাট মেনু এখানে ড্যাশবোর্ডে অ্যাড করা যাবে, যেটা কিনা আপনি টোটালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাস্টমাইজ করে নিতে পারবেন কোথায় আপনি কোনটা রাখতে চাচ্ছেন। দেন পরে আসি আপডেট। এই হোম লিঙ্কটা হচ্ছে এটাই আপনার ড্যাশবোর্ডের লিঙ্ক, বাট পরে যদি আমরা আপডেট পেজে যাই, আপডেট পেজে থাকতেছে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের আপডেটস, প্লাগইনসের আপডেটস অ্যান্ড থিমসের আপডেটস। আপনার যদি ওয়ার্ডপ্রেসের নতুন কোনো ভার্সন আসে, তাহলে আপনার উপরে একটা নোটিফিকেশন দেখাবে, আর আপডেটসের ডান পাশে একটা নোটিফিকেশন দেখাবে।
আর এখানে যদি আসেন এই পেজটাতে, তখন আপনাকে বলবে ওয়ার্ডপ্রেস নতুন ভার্সনটা ইনস্টল করে নেওয়ার জন্য। অ্যান্ড আপনারা জানেন যে ইটস টোটালি ফ্রি, সো দ্যাটস ওয়াই আপনি জাস্ট একটা বাটন ক্লিক করলে নতুনটা আপনি ইনস্টল করে নিতে পারবেন। তারপর আপনার যে ফ্রি প্লাগইনসগুলো থাকবে বা প্রিমিয়াম প্লাগইন যেগুলো থাকবে, যেগুলো আপনি অ্যাক্টিভেট করে নেবেন লাইসেন্স, সেগুলো যদি আপনার আপডেট আসে তাহলে আপনি এই আপডেট পেজেই নোটিফিকেশন পাবেন এবং নিচে এখানে লিস্ট আউট করা থাকবে কোন কোন প্লাগইনসগুলোর আপডেট আসছে। সেম কেস গোজ টু থিমসের ক্ষেত্রেও সেম বিষয়টাই আপনার অ্যাপ্লাই হবে। যদি নতুন থিমসে মানে যে থিমসটা আপনি অ্যাক্টিভেট করেছেন সেই থিমের যদি আপনার নতুন কোনো আপডেট আসে, ইভেন আপনার অ্যাক্টিভেট ছাড়াও যদি আদার্স কোনো থিম থাকে যেগুলো জাস্ট ইনস্টল করা হয়েছে, সেগুলোর আপডেট আপনার এখানে যদি আসে আপনারা দেখতে পারবেন। সো থিমের আপডেট, থিম ইনস্টলেশন, এই জিনিসগুলো নিয়ে আমি আমার সামনের লেসনে আলোচনা করব। সো হোপফুলি সেখানে আরো ডিটেলস আপনি জানতে পারবেন। পরের মেনুতে যদি আসি, সেটা হচ্ছে পোস্ট। এই পোস্টের কাজ হচ্ছে আমরা যে ওয়েবসাইটগুলো দেখি বেশিরভাগ ব্লগিং যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করা, আর হচ্ছে আবার নিউজ পোর্টাল কিছু ওয়েবসাইট আছে যেগুলো আবার আর যে ধরনের ওয়েবসাইটগুলো আছে নিউজ পোর্টাল টাইপের, সেগুলো আপনার ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করা আছে অনেক ধরনের ওয়েবসাইট। সেই সমস্ত ওয়েবসাইটের নিউজ বা ব্লগিং যে টেক্সটগুলো থাকে, টাইটেলগুলো থাকে, প্রত্যেকটা পোস্ট অ্যাকচুয়ালি এই মেনু থেকে করা হয়। সো আপনিও যদি আপনার ওয়ার্ডপ্রেসে ব্লগিং বা কোনো নিউজ পোর্টাল ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে পোস্টে গিয়ে নতুনভাবে পোস্ট ক্রিয়েট করতে পারবেন। বাট তার আগে নিচে এখানে যদি দেখি অ্যাড নিউ বাটনের নিচে ক্যাটাগরিজ আছে। সো আপনার এক একটা পোস্ট যদি এক একটা ডিফারেন্ট ক্যাটাগরিজ আপনি সিলেক্ট করে পোস্ট করতে চান বা পাবলিশ করতে চান, তাহলে আপনাকে ফার্স্ট অফ অল ক্যাটাগরিজগুলো ক্রিয়েট করে নিতে হবে, দেন আপনি এক একটা নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবেন। এবং এখানে অ্যাড নিউ বাটন দেওয়া আছে, আপনি নতুন করে পোস্ট যদি ক্রিয়েট করতে চান তাহলে পারবেন। আমার সামনের লেসনে অবভিয়াসলি এই ক্রিয়েটিং পোস্ট নিয়ে একটা লেসন আছে, সেটা আপনারা অবভিয়াসলি দেখবেন যখন আমি পোস্ট ক্রিয়েট করে দেখাবো। সো পরের অপশনে যদি আসে, এখানে ক্যাটাগরিজের পরেই ট্যাগস নামে একটা অপশনস আছে। এই ট্যাগসের অপশনের কাজ হচ্ছে লাইক এসইওর কাজ করা। আপনার যদি সিমিলার কিছু ডিফারেন্ট ক্যাটাগরিজের যদি সিমিলার কিছু পোস্ট থাকে, আর সেই পোস্টগুলোকে আপনি যদি লিঙ্ক আপ করতে চান বা সেই পোস্টগুলো নিয়ে আপনি যদি রিলেটেড পোস্টের মধ্যে রাখতে চান, বা একটা ট্যাগস নেমে যদি ক্লিক করে যদি আপনি 5-6টা ক্যাটাগরির পোস্টগুলোকে শো করাতে চান, তাহলে সেম একটা ট্যাগ আপনি 3-4টা বা 4টা-5টা যে কয়টা আপনি পোস্ট চান মানে পোস্ট থাকবে সেগুলোতে আপনি অ্যাড করে দিতে পারেন। তারপরে পার্ট হচ্ছে আপনার মিডিয়া। এই মিডিয়ার পার্টে যেটা পাবো আমরা এখানে মূলত হচ্ছে লাইব্রেরি। এখানে নো মিডিয়া ফাউন্ডস মানে বোঝাচ্ছে আমার এখানে কোনো মিডিয়া নাই, বিকজ দিস ইজ আ ফ্রেশ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এটা সম্পূর্ণ একবারে নতুন, এখানে কোনো কিছু ইনস্টল করা হয় নাই, কোনো কিছু আপলোডও করা হয় নাই। তো এই মিডিয়া লাইব্রেরিতে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপলোড করা যে সমস্ত ইমেজ, ভিডিওস, তারপর হচ্ছে পিডিএফ ফাইল, এসভিজি ফাইলস, এই ধরনের কিছু আইটেমস যেগুলো আমরা আপলোড করব সেগুলো আমরা সরাসরি এখানে দেখতে পারবো লাইব্রেরিতে। আর আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি নতুন করে মানে ভিডিও বা হচ্ছে আপনার ইমেজ আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। অবভিয়াসলি নতুন করে আপনি ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে অথবা সিলেক্ট ফাইলসের মাধ্যমে ভিডিও বা ইমেজ আপলোড করতে পারবেন। তারপর অপশন হচ্ছে পেজেস। এই পেজেসটা খুবই ইম্পর্টেন্ট। পেজেসের কাজ হচ্ছে আপনার যদি ওয়েবসাইটে আপনি নতুন পেজ ক্রিয়েট করতে চান, অবভিয়াসলি আমরা একটা পেজ নিয়ে কাজ করি না সবসময়, আমরা অনেক সময় দেখা গেছে ম্যাক্সিমাম ওয়েবসাইটে মিনিমাম 5টা বা 4টা পেজ থাকে, লাইক অ্যাবাউট আস, সার্ভিসেস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট আস, এক্সেট্রা, আরও অনেক ধরনের পেজ থাকে। সো প্রত্যেকটা পেজ আপনার এখান থেকে ক্রিয়েট করা হয় এবং এখান থেকে প্রত্যেকটা পেজের পেজ বিল্ডারের মাধ্যমে ডিজাইন করা হয়। দেন হচ্ছে কমেন্টস। এই কমেন্টসের পার্টটা হচ্ছে ব্লগের সাথে রিলেটেড, মানে হচ্ছে আপনি যে পোস্টগুলো করবেন, যেগুলো ব্লগ পোস্ট হোক বা নিউজ পোস্ট হোক, সেই পোস্টে যদি কেউ কমেন্ট করে কোনো ইউজার, তাহলে এই কমেন্টস সেকশনে আপনি দেখতে পারবেন সেই কমেন্টসগুলো। বাই ডিফল্ট একটা ডামি কমেন্টস দেওয়া আছে, এ ওয়ার্ডপ্রেস কমেন্টার, তার টাইটেল। আর এটা আপাতত অ্যাপ্রুভড অবস্থায় আছে, আপনি চাইলে আনঅ্যাপ্রুভ করে দিতে পারবেন, চাইলে স্প্যামে রাখতে পারবেন, চাইলে আপনি ট্র্যাশ করে ডিলিট করে দিতে পারবেন।